किसर अंगूरी ये कोकोनट अंगूरी कोकोनट अंगूरी आग्रार पेटा বিভিন্ন পেটা দেখলাম কি তো আমাদের ভালো লাগছে আমরা নিলাম কোনটা নিলা তুমি এটা নিলাম হাফ কেজি 300 টাকা কেজি না তো হাফ কেজি নিলাম 150 রুপিয়া দেখা যায় হ্যালো ফ্রেন্ডস তো আমরা বলেছিলাম হোটেলে চলে আসলাম ওদের ইন্টারন্যাশনাল বুকিং করা ছিল এখন কার্যক্রম শুরু হচ্ছে শেয়ার করছি এই যে আমাদের হোটেল চলে আসলাম होटल এখন एसी है ना एसी तो ये है এটা হচ্ছে আমাদের হোটেল অজয় ইন্টারন্যাশনাল দেখুন এটা এখানে একটা বসার চেয়ার बेड टेबिल इंटरकम एसी रूम एसी यूज करबो और এটা হচ্ছে একটা এলসিডি টিভি কোয়ালিটি যাও वो एसी দিয়ে দিচ্ছে ये टॉयलेट लाइट दे दीजिए लाइट कोई क्या लाइट टॉयलेट लाइट पीछे में देखिए टॉयलेट मोटामुटी এটা হচ্ছে ওয়ার্ডরোবটা খুলো এটা হচ্ছে ওয়ার্ডরোব তো এই ভাই আমাদের নিয়ে আসলো ওকে আসলে আমরা যাকে টিকিট করতে বলছিলাম সে এখানে করে দিচ্ছে ভালো হয় ডাকলো কোর্টের কাছে কারণ স্টেশন আমরা রেল স্টেশনের মাধ্যমে যেতে এসেছিলাম ওই জন্য স্টেশনের পাশে করতে বলছিলাম ওকে ये क्या है पहले में रखी थी सादा पेटा आगरा का ये क्या है ये फ्लेवर पेटा है इसमें वनीला पाइनएप्पल ऑरेंज फ्लेवर इधर फ्लेवर्स है फ्लेवर पाइनएप्पल ऑरेंज रोज ये पेटा ये सोन पापड़ी है सोन पापड़ी आगरा का ये सोन पापड़ी ये भी सोन पापड़ी है ये दाल मोठ है और ये क्या है ये दाल मोठ ड्राई फ्रूट वाला है ये बिस्किट हाँ ये बिस्किट है बिस्किट क्या बिस्किट नॉर्मल ये क्या है ये पान पेटा है पान पेटा पान से बनाया ये सैंडविच पेटा ये चॉकलेट पेटा ये गुलाब लड्डू है ये गुलाब का फ्लेवर है ये क्या है वो एक ही ये क्या है ये अंगूरी है ये अंगूरी है किसर अंगूरी ये कोकोनट अंगूरी आग्रार पेटा বিভিন্ন পেটা দেখলাম কি তো আমাদের ভালো লাগছে আমরা নিলাম কোনটা নিলা তুমি এটা নিলাম হাফ কেজি 300 টাকা কেজি না তো হাফ কেজি নিলাম 150 রুপিয়া দেখা যায় হ্যালো ফ্রেন্ডস তো আমরা বলেছিলাম যে আমরা দেখিয়েছিলাম যে আমরা আগ্রায় যে হোটেলে উঠেছি হোটেল অজয় ইন্টারন্যাশনাল হোটেলটা খুব একটা বড় না তো ঢোকার সময় তো আমরা আপনাদেরকে দেখাইছিলাম তো আমরা একবেলা কিন্তু বাইরে খেয়েছি আসার পরে বাইরে খেয়েছিলাম তো আজকে আমরা আরেকবার ক্ষুধা লেগেছে আমরা আসার পরে তো হোটেলে অর্ডার দিলাম তো দেখুন কত সুন্দর পরিবেশনটা ওদের এই পাপড় সালাদ পিকেল প্যাকেটের 5টা রুটি দিছে চাवल ভাত কেবল চাवल আর এটা দধি একটা মিষ্টি আর মটর পনির ये ডাল আর ডাল এটা হচ্ছে কারি তরকারি এটা হলো কুমড়ো সম্ভবত আর এই যে
এটা হলো অমলেট। অমলেট আমরা এক্সট্রা চেয়ে নিছি। তো সব মিলে 250 টাকা, অনেক অনেক কম। অথচ বাইরে আমরা যখন খেয়েছিলাম তখন 600 টাকা লেগেছিল শুধু চিকেন আর রাইস, আর কিচ্ছু না। তো দেখুন যে স্বল্প মানে টাকায় হোটেলে কত সুন্দর খাওয়া যায় আগ্রায় আসলে। তো এই জন্যই আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমাদের এটা ডিনার, আগ্রার থালি, প্লেন থালি। তো হোটেলেই বসে খাবেন আপনারা আসলে। আপনাদের টিপস থাকলো। আমরা এখন হ্যাঁ রাইসও দিয়েছি, আমরা এখন খেতে বসতেছি। রাইস আমাদের একটাই রাইস দিছিল 90 রুপি, আর এখানে রাইসও দিছে এই সেম এক প্লেট রাইস। তো এটা তো পিঠা ছিল, অনেক রিকোয়েস্ট করে তারা আমাদের কিনাইছে। তো সঙ্গে এটা থাকবে, তো অত খোলা দরকার নাই। আর আপনি তো সব কিছু দেখে নিলেন। ওকে, দেখুন আগ্রার হোটেলের খাবার, মানে এটা কত সুন্দর। আমরা অর্ডার দিয়েছিলাম হোটেলে, এই সমস্ত খাবার দেয়। এটা হলো পুরি, পুরিটা খুবই সুন্দর, খুবই সুন্দর পুরি। এটা হচ্ছে সবজি, পুরি সবজি, 2টা ডিম অর্ডার দিয়েছিলাম বয়েল, আর চা। তো পুরি মনে হয় খেতে ভালোই হবে। তো দেখুন আমরা তো সব কিছু আপনাদেরকে শেয়ার করি। এটা ওদের হচ্ছে একটু নাস্তার আইটেম। তো অনেক কিছু আছে, যে 5টা পুরি দেয়, 5টা পুরি আর এই সবজি 100 রুপি। তো আমরা দুজন একটাই হয়ে যাবে। 5টা পুরি শুনলাম, কয়টা 5টা পুরি, নাস্তা টাইপের জিনিস তো একটাতেই হয়ে যায়, বেশি লাগে না। আর আমি 2টা বয়েল ডিম, কারণ যেহেতু খুব পরিশ্রম হয়েছে, তো 2টা বয়েল ডিম বলেছিলাম। বয়েল ডিম বলে 2টাই 35 টাকা, আর চা 20 টাকা করে। এটা হচ্ছে মিল্ক টি, মানে দুধ চা। তো খুবই ভালো লাগলো দেখে। আর এখানে লবণ দিয়েছে, আর 2টা কাপ দিয়েছে লবণ ডিম খাওয়ার জন্যে। তো আপনাদের কেমন লাগতেছে নাস্তার থালাটা দেখে? আমার তো খুবই ভালো লাগছে, আর সুবর্ণ তো আরও ভালো লাগছে যে হোটেলে বসে খালি অর্ডার দাও আর খাও। যাই হোক, ওর তো রিল্যাক্সের দরকার, প্রতিটা মেয়ের আসলে রিল্যাক্সের দরকার, তাই আমি ওর কাছে নিয়ে এসেছি রিল্যাক্স করার জন্যে। ওরও তো ছুটি ছাড়ার দরকার, কারণ ছুটি থাকলে তো আমরা ছেলেরা আমাদেরকেই তো ঘুরে ফিরে মানে আমরা বসে থাকি, আর ওদেরকেই তো করতে হয়, কাজ করতে হয় মেয়েদেরকেই। তাই আমি তাকে এবার আগ্রা নিয়ে এসেছি। তো কন্টিনিউ করুন, আরও অনেক কিছু আছে, ভিডিও আপলোড করতে পারতেছি না, রেডি আছে কিছু ভিডিও, তো হয়ে যাবে, সঙ্গে থাকুন। নিয়ে বেরোচ্ছি, একটাই দুজনে খাবো। নাস্তাকে খুবই মজা পেলাম, এত সুস্বাদু। আর এই যে আমাদের পিঠা তো সঙ্গে আছে, কিনেছিলাম আমরা পিঠা। এটা হচ্ছে জাফরানের পিঠা, মিষ্টি একটা তো কিনেছিলাম গতকালকে, সেটার সঙ্গে থাকতেছেই। ও হেভি খাওয়া হয়ে গেল। গুড বাই, গুড বাই। আমরা এখন কলকাতার উদ্দেশ্যে এখন এয়ারপোর্টে রওনা হচ্ছি। গুড বাই হোটেল, আগ্রা হোটেল, গুড বাই। বন্ধুরা, হোটেল ট্যুরটা কেমন লাগলো সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং বেল আইকনটি টিপে দিয়ে আমাদের সঙ্গে থাকুন। এয়ারপোর্টে রওনা হয়ে গেলাম, মানে সেই রোডেই ঢুকে গেলাম। তো এখন আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে যাচ্ছি। তো এখানে আসলে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে এয়ারপোর্টটা, তাই একটু আমাদের ভয় লাগছে, কারণ আমরা তো ট্যুরিস্ট আর বাংলাদেশি বলে কথা। বাংলাদেশিদের তো এমনি সব জায়গায় আসলে মানুষ একটু অন্যভাবেই দেখে। তো আমরা আসলে অনেক টেনশনে আছি, এই কারণে এখান থেকে আসলে সপ্তাহে একটাই প্লেন যায়, তাও আবার এয়ারপোর্টটা হলো ক্যান্টনমেন্টের ভিতরে। আর ক্যান্টনমেন্ট মানেই তো অনেক রেস্ট্রিকশন, আর আমরা যেহেতু বাইরের লোক, ফরেনার, এর জন্য আমাদের রিস্কটা আরও বেশি মানে বোধ করতেছি। তো যাই হোক,
আপনারা দেখতে থাকুন, আপনাদের তো দেখাই হলো কাজ, আর ভয় পাই আর যেটাই পাই সেটা তো আমাদের উপর দিয়ে যাবে। তো ওই যে আরেকটা সাইনবোর্ড দেখা গেল, তো অবশেষে মনে হয় আমরা কাছাকাছি চলে এসেছি। আর দেখা যাক এখন কি হয়। তো আমরা ট্যাক্সি নিয়ে ভিতরে যেতে পারবো কি না জানি না। ট্যাক্সি বলছে যে আমাকে যেতে দিবে না, আমাকে গেটেই আটকিয়ে দিবে। তো কি হচ্ছে দেখা যাক, না গেলে বোঝা যাচ্ছে না। আর আমরা একটু রিক্সে আছি, কারণ আমার ছুটি ছাটা কম। যদি এই ইয়ারে না যেতে পারি, যদি কোনো কারণে আটকিয়ে দেয়, তাহলে আসলে বিপদ হয়ে যাবে। তো অবশ্যই আমরা চলে আসলাম। এই যে ইন্ডিগোর গাড়ি অলরেডি রাখা আছে, তো আমাদেরকে আর যেতে দিবে না। ওই যে সামনে গেট বন্ধ আছে, ইন্ডিগোর গাড়ি আমাদেরকে একেবারে এয়ারের কাছে এয়ারপোর্টে নিয়ে যাবে। তো এখন এই যে লাগেজ টাগেজ উঠাচ্ছি। যাই হোক, সব কিছু ঠিকমতো সম্পন্ন হলেই আমরাও খুশি। আর আপনারা তো, আপনাদের তো এন্টারটেনমেন্ট থাকতেছেই। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন।